ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। মারহাবা কি বলা যাবে? আর একটু জোরে বলেন মারহাবা। ক্ষমতা ধরে রাখার জন্য কত শক্তি, পেশি শক্তি, পাওয়ার, পুলিশ, বিজিবি, তারপরে এনএসআই, ডিজিএফআই সব লাগালো। চিন্তা করেছিল 41 সাল তো এমনিই চলে যাবে, রাখতে পেরেছে? পারে নাই, থাকে না তো। আপনি আপনার পরিকল্পনা থেকে আল্লাহর পরিকল্পনা উত্তম। আবু সাইদের বাবার কান্না আল্লাহ শুনেছে না শোনে নাই? আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর কারাগারে কেঁদেছেন, 13টা বছর কারাগারে রইলেন। ফাঁসির কাস্টে ঝোলা নিরপরাধ মানুষগুলো ফাঁসির কাস্টে যাওয়ার সময় বিচারটা দিয়েছেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনাটা দেখেন। সেই বিচারের কাঠগড়া আছে, সেই বিচারপতি আছে, সেই কোর্ট আছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আছে। শুধুমাত্র আসামির পরিবর্তন হয়ে গেছে, বলেন ঠিক কিনা? এই ক্ষমতা আছে কার? আল্লাহ চাইলে গরিব রে ধনী বানান, ধনী রে গরিব বানান। আল্লাহ চাইলে কোটিপতিরে ফকির বানান, আবার ফকিরকে ধরে নিয়ে কোটিপতি বানিয়ে দিতে পারে না? পারে না। যে ইউনুসের নামে মামলা ছিল সেই ইউনুস এখন আবার রায় দেয়, কথা কয় না? যে ইউনুসের পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার কথা, সেই ইউনুস আবার পদ্মা সেতুর টাকা নিয়ে খায়। মানে নিজে না খাইলো দেশের জন্য। কি ঠিক বলছি তো? আল্লাহর মুজিজা দেখার জন্য ওই ফেরাউনের ইতিহাসের দরকার নাই, নমরুদের ইতিহাস দেখার দরকার নাই। বাংলার জমিনে যে ইতিহাসগুলো ঘটে গেল সেই ইতিহাস দেখলেই বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে কিছু আছে। কত আন্দোলন, কত সম্মেলন, কত মিছিল, কত অবরোধ, কত কিছু হয়ে গেল, কিন্তু সেই বাতিলকে টেনে নামানো গেল না। আর ছোট ছোট বাচ্চা শিশু রাজপথে দাঁড়িয়ে গেল, বলল আমি আবু সাইদ হতে চাই। অমনি গদি ছেড়ে দাদার দেশে যাওয়া লেগেছে। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়, কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। ঠিক না বেঠে? একটা সংসদ ধরে পালিয়ে গেল প্রধানমন্ত্রী, তারপরে এমপি, মন্ত্রী, সব লেভেলের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেম্বার সব একযোগে পালিয়েছে না পালাই নাই? এটাকে বলে নাস্তানাবুদ। কি নাবুদ? নাস্তানাবুদ। একেবারে একযোগে শুধুমাত্র একজন ছিল হেডাওমালা। আমি পাবনায় গেলে বলি যদি বাড়ি হয় পাবনা, নেই কোনো ভাবনা, সবাই টেনশন করে পালিয়ে গেল, কিন্তু পাবনার রাষ্ট্রপতি থেকে গেল। কারণ যার বাড়ি পাবনা তার নেই ভাবনা। ঠিক না বেঠি? সবাই ভেবে চিনতে দেখেছে এই দেশে থাকা হবে, আর উনি দেখেছে যাওয়া যাবে। ঠিক আছে তো বাবা? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি,
দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। রাজি কি আছেন? কোরআনের বিজয় আনতে কি রাজি আছেন? কোরআনের বিজয় যদি আনতে হয়, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে, নামাজের সাথে সম্পর্ক রাখতে হবে, আল্লাহ রাসূলের দেখানো পথ মোতাবেক চলতে হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। ওগো আমার ভাইয়েরা, যদি এইগুলো করতে পারি, বিজয় দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিবেন। সংখ্যা দিয়ে বিজয় আসে, সংখ্যা দিয়ে বিজয় আসে। অনেকেই বলে যদি অমুক দল পাশ করে আমরা আত্মহত্যা করবো, এরকম আছে না নাই? আমি বলি আত্মহত্যা করার দরকার নাই। দল যদি কোরআনের পক্ষে থাকে আমরা পক্ষে আসি, কোরআনের বাইরে গেলে ওইরকম দলের সাথে আমরাও আত্মহত্যা করবেন কেন? আমরা কিসের পক্ষের লোক? কিসের পক্ষে? সম্মানিত ভাইয়েরা আমার, মসজিদের উন্নয়নের জন্যই মাহফিল, ষষ্ঠতম মাহফিল। প্রথম বছর যারা ছিল অনেকেই আজকে এই জমিনের উপরে বলেন, প্রথম বছরে যারা ছিল চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে, এমন অনেকেই আছে। দ্বিতীয় বছরে যারা ছিল তারা অনেকেই নাই। পঞ্চম বছরে যারা ছিল ষষ্ঠ বছরে নাই। ষষ্ঠ বছরে আমরা যারা এসেছি, সপ্তম বছরে আমরা অনেকেই থাকব। চাইলেও থাকা, আল্লাহ যদি না চান তাইলে থাকা যাবে। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন,
তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন, সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বেঠে? কবরের মাটি প্রতিদিন আহ্বান করে, ওগো আল্লাহর বান্দা, আমার ঘরে আসার আগে সচেতন হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমি এমন একটা ঘর আমি কানে শুনি, আমি কানে শুনি না, চোখে দেখি না, যে আমল ভালো নিয়ে আসে আমি তার জন্য প্রশস্ত হয়ে যায়, আর যে আমল খারাপ নিয়ে আসে রে আমি তার জন্য এত সংকীর্ণ হয়ে যায় যে আমি যখন চাপ দিই এ পাশের পাজরের হাড় ও পাশে ঢুকে যায়, ও পাশের পাজরের হাড় এ পাশে ঢুকে যায়। ওগো আমার ভাইয়েরা, ওই কবরে যাবেন না কে কে? হাত উঁচু করেন। যাবেন না কে কে? আলহামদুলিল্লাহ, অনেক সচেতন শ্রোতা, অনেক মানে অনেকেই আছে অসচেতন, হাত তুলতে পারলে হাত তুলে বসে থাকে। আর কিছু আছে মানে হঠাৎ ঘুম পড়ে। আমাদের একজন বলতেছে, ভাই বিপদে তো পড়েছি। কি কয়? মাহফিলে যেয়ে ঘুম এসে গেছিল, তো হুজুর কালেকশন করতেছে, বলতেছে 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আছেন? তো কেউ রাজি হয় না। হুজুর সুর দিয়ে দিয়ে খুব 50,000 টাকা যদি কেউ দেন হাত তুলে দোয়া করে দেব, কেউ রাজি হয় না। হুজুরের মিজাজ গেছে কর, ভাই 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আছেন? হাত উঁচু করেন। ঘুমাই পড়িল, হঠাৎ করে উঠে হাত উঁচু করেন, শুনে হাত উঁচু করে বসে আছে। নাম কি? বলছে ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা দিল, তুমি দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ পিতা মাতাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নাও। বলছে কাল যে বিড়ি কিনে খাবো 50 টাকাও তো নেই পকেটে, 50,000 টাকা দোয়ায় তো বেকায়দা। মাহফিল শেষে পরের দিন যে হুজুরির বলছে, হুজুর বিপদে তো পড়েছি। কি বিপদ? কালেকশন চলছিল, মাহফিলে ঘুমাই গেছি, হুজুর চিল্লাইয়ে উঠেছে, আমি চেতনা পেয়ে শুনলাম যে হাত উঁচু করেন, আমি আবেগে হাত উঁচু করে ফেলেছি। নাম শুনে নিয়ে দোয়া করে দিল, আল্লাহ 50,000 টাকা দিতে রাজি হয়েছে। আমার ঘুমের মধ্যে 50,000 টাকা বলে টের পাই নাই। হুজুর এখন আমি কি করব? কয় হাত যেহেতু তুলেছেন দিয়া লাগবে। কয় আমার তো টাকা নেই। কয় তালি দিয়া লাগবে না। কয় দিয়া লাগবে না, মানলাম টাকা নেই, মানলাম, তাই দেব না, ঠিক আছে। কিন্তু হুজুর কালকে দোয়া করেছে, আল্লাহ ওবায়দুল কাদেরের পিতামাতার জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দাও। এখন যদি আমি এই টাকা না দিতে পারি, তাইলে আমার পিতামাতার কি জান্নাতে বের করে আবার জাহান্নামে দেবে? এই নিয়ে টেনশন। টেনশন কি নিয়ে? যে আমি যদি না দিতে পারি তাইলে কি আবার পিতামাতার ওখান থেকে ফেরত আনবে কিনা। তো এই জন্য শ্রোতা অ্যালার্ট হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? পরীক্ষায় যেহেতু একটা পরীক্ষায় আপনারা পাশ করেছেন, আর একটা কি নিয়ে দেখবো? টেস্ট হলো প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক দেখবো। দেখবো সিরাজগঞ্জের মানুষ কেমন সচেতন। পরীক্ষা করব, হ্যাঁ মাথায় রাখেন। পরীক্ষা কিন্তু একটা, আমি অবশ্যই টাইমের মধ্যে শেষ করব। পরীক্ষা কিন্তু একটা হবে। এই পরীক্ষায় লাস্টে রেজাল্টে কে পাশ করেছেন কে ফেল করেছেন এই রেজাল্টটা নিয়ে যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সূরা আসর, ছোট্ট সূরা, 103 নম্বর সূরা, আমপারার অংশে। এই সূরাটা প্রায় সবারই মুখস্থ, ঠিক কিনা? তবে আমি মাঝে মাঝে এভাবেও ভালো কাজ করা যায়, একটা অনুষ্ঠান করি, ওখানে যে সূরা ইখলাস, সূরা কাউসার এগুলো ধরি, আল্লাহর বান্দারা অনেকেই পারেন না, কষ্ট লাগে। খেয়াল করেছেন এই অনুষ্ঠান কি দেখেন কেউ? কারো চোখে পড়েছে এই প্রোগ্রামটা? দেখবেন যে আমি বলেছি যে উজুর ফরজ কয়টা? কয় 3টা। আমি কইলাম কি? কয় জহর আসর আর মাগরিব। জহর আসর আর মাগরিব হলো উজুর ফরজ। আমি বললাম গোসলের ফরজ কয়টা? কয় 2টা। আমি কইলাম কি? কয় গোসল করতে যেয়ে একবার উজু করতে হবে আর উঠে আসার সময় একবার উজু করতে হবে।
বললাম যে ইসলামের স্তম্ভ কয়টা? কয় ইসলামের স্তম্ভ দুইটা। বললাম কি? বললাম যে দুইটা কি? কয় একটা হলো মা বাবার খেদমত আর একটা হলো বিয়ে করা। আমি বললাম যাক দ্বিতীয়টা রাখিস। তাও তো একটা আছে। ঠিক না বে ঠিক? তাও তো একটা ইসলামের স্তম্ভ। আমি মাঝে মাঝে অবাক হয়ে যায়, কালেমায়ে তৈয়বাটা বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে এত বিপদে ফেলে দিছি যে দোয়া ইউনুস পড়ে বসে থাকে। আপনার সিরাজগঞ্জে এরকম আছে নাই? টেস্ট করব আমি এই অনুষ্ঠানটা, আমার নিয়ত বাংলাদেশের প্রতিটা জনপদে আমি যাব। খালি ওয়াজের সময় টাইম পাইনি, মাহফিল করব না ওই ই করব। আবার এখন নির্বাচন সামনে, একবার বিএনপির ভোট সাথী হয়, একবার জামাতের ভোট সাথী হয়। কারণ আমাদের তো ব্যালেন্স না করলে দাওয়াত হয় না, একটু জ্বালার শেষ নেই। সেদিন মাহফিলে গেছি, জাগার কথা না বলি, সব নেতা অতিথি বিএনপির, একটাও জামাতের নেই। এখন জামাতরা কেউ আসেনি। তা আমার তো খালেদা জিয়া রস করা ছাড়া তো রাস্তা নেই, বলেন। কারণ শ্রোতাও এখন মাহফিল ভাগ করে নিচ্ছে। তবে এখানে মাহফিল কমিটি বেশ চালাক, একটা প্রধান অতিথি একটা প্রধান মেহমান, কোন দিকে যাওয়া। ঠিক আছে না বাবা? হ্যাঁ, এরম বুদ্ধি করি চলতে হবে। এরম বুদ্ধি করি না চলা ছাড়া তো রাস্তা নাই। একজন হিন্দু বলতেছে আমার ভগবান বড়, মুসলমান বলছে আমার আল্লাহ বড়। বলছে না আমার ভগবান বড়, না আমার আল্লাহ বড়। দুইজনে তর্ক বিতর্ক, তর্ক বিতর্ক। এক পর্যায়ে বলল, তোমার ভগবান যদি এত বড় হয় তাইলে চলো ওই পাহাড়টার উপরে উঠবো, দুইজন উঠে লাফ দিতে হবে। যদি তোমার ভগবান বড় হয় তুমি বেঁচে থাকবা, আর যদি আমার আল্লাহ বড় হয় আমি বেঁচে থাকবো। মুসলমানের টার্গেট হলো ওই উপরে উঠায় ওখান থেকে হিন্দুডারে ঝাঁপ দিয়ে ফেলাবে, মরে যাবে, ওরা লাফ দিয়া লাগবে না। বুদ্ধি আছে না নাই? বুদ্ধি করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলছে নাও লাফ দাও তোমার ভগবান যদি বড় হয়। কয় তুমি আমার নিয়ে এসেছো, তুমি আগে লাফ দাও তোমার আল্লাহ যদি বড় হয়। মুসলমান বলতেছে এই তোর ভগবান যদি এত বড় হয় তো তোর ভয় কিসে, লাফ দে। তো হিন্দু দেখছে যাক আমি তো লাভ না দিলেও এই দেশে আমরা সংখ্যালঘু, না জানি আমার ধাক্কাতে ফেলে দেয়। ইমানেরও একটা জজবা বেড়ে গেছে, বলছে হে ভগবান তুমি আমাকে রক্ষা করো বলি লাভ দিয়েছে, ওর কিছুই হয় না। মুসলমান চিন্তা করছে হায় হায়, তাহলে কি সত্যিই ভগবান বড়? এখন উপায় কি? এখন কি করব? এখন কি আল্লাহকে বলবো না দাদাকে বলবো? মুসলমান চিন্তা করলো ঠিক আছে দুইটা বুদ্ধি কাজে লাগাইতে হবে। লাফ দেওয়ার সময় বলল আল্লাহ তুমি যদি না পারো গো তাইলে ভগবান আমার রক্ষা করো। আল্লাহ তুমি যদি না পারো ভগবান। তো এই জন্যে এক পাশে প্রধান মেহমান আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান, যিনি কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী। অপর পাশে জনাব এম আকবর আলী, সাবেক এমপি ও বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী। তার মানে জামাতরা যদি ঠেকাতে না পারো গো তাইলে বিএনপিরা একটু দেখে রেখো। বুদ্ধি আছে না নাই? হ্যাঁ, আল্লাহ কবুল করুন বলেন আমিন। হ্যাঁ, এ বুদ্ধি দেখছি আমার মতো বুদ্ধি। আল্লাহ, আমি আগের সময় তো ওয়াজ করতে কি জ্বালা, চেয়ারম্যান পাশে বসা, ওয়াজ করলাম ঘা দিয়ে বোঝেন তো, মানে চেয়ারম্যান পাশে বসা বলতেছে আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, আমি শেখ হাসিনা যত উন্নয়ন ছিল সব তুলে ধরেছি। মুনাজাতের সময় বলছে হুজুর বেগম খালেদা জিয়ার জন্য একটু দোয়া করে দেন। তো আমি বলছি কেন? তো বলছে আমি বিএনপি চেয়ারম্যান। আমি তাহলে সারা পথ ধরে আমি করলাম কি? মানে আমার একটা বিশ্বাস ছিল যে ওই সময় তো অন্তত বিএনপি চেয়ারম্যান পাশে থাকার কথা না, ঠিক না বে ঠিক? কারণ ভোট তো সেই এক চাচা দিতে গেছিল, যে এই বলছে যে আপনি আইসেন সে ভোট তো দিয়ে ফেলি। তো বলছে কেন? আমি নামাজ পড়িয়ে আসলাম। তো বলছে কেন নামাজ? বলছে ফজরের নামাজ। বলছে আমরা তো তাহাজ্জুদ পড়ি সেরে ফেলেছি, আপনি তো ফজর পড়ি বেরোইছেন, সে তো তাহাজ্জুদ পড়ি কাম শেষ চলে যাচ্ছে। বলছে চাষির জন্য আবার পাঠাই দিয়ে না। বলছে তোমার চাষি কি একবার দিয়ে গেছে নাই? তো বলছে হ্যাঁ দিয়ে গেছে। তো বলছে যে কত বড় নেমক হারাম গো, ওর সাথে আল্লাহ আমার বেহেশতাও দিও না। বলছে কে চাষির পরে এত রাগ কেন? বলছে ও মরিয়ে 11 বছর হইলে কবরে শুয়েছে, তো তুই যখন হাসিনার ভোটটা দিয়ে গেছিস তা আমি বুড়ো একটু দেখি যাবি না? তুই ভোট দিয়ে চলি গেলি,
তো এই জন্য ওই সময় তো আসলে তো যাই হোক, এখন আমাদের তো মানে কোন দিকে বলবো? আমরা যদি বলি যে ইসলামের পক্ষে কারা কারা হাত উঁচু করেন, এই বললো বিএনপিরা কয় হুজুর আমরাও তো টাকা দিছি, তাই বলে আমি তো ইসলামের পক্ষে হাত তুলেছি, বলছো ওই তো জামাত ইসলামের। কোয়ানে যাবো ওখান দিনে এরকম হয়ে যায় না, যায় না। আমরা আসলে কোন দলের না, আমরা কার দলের? আল্লাহর দলের। আমাদের জনাব এম আকবর আলী যদি বলেন যে এই বাংলাদেশে আমি এমপি নির্বাচিত হওয়ার পরে সংসদে নামাজের বিল উত্থাপন করব, চোর চুরি করলে হাত কেটে দেওয়ার বিল উত্থাপন করব, যদি জেনা করে ধর্ষণ করে সঙ্গে সার করার বিল উত্থাপন করব, এবং এগুলো বাস্তবায়নে আমার জোর ভূমিকা থাকবে, তাইলে স্পষ্ট করে বলে দিতে পারি আমরা জনাব এম আকবর আলীর লোক। কিন্তু রফিকুল ইসলাম খান যদি বলে আমরা ক্ষমতায় যাওয়ার ফলে আউল বাউলের পরে আর কোনো হামলা হবে না, আল্লাহকে গালি দিলেও আমরা কিছু বলবো না, কুরআন অবমাননা করলেও কিছু বলবো না, আমরা ইসলাম কায়েমই করব না, তাইলে রফিকুল ইসলামের বিরুদ্ধেই, খান সাহেবের বিরুদ্ধেই মিছিল হবে, ঠিক না বেঠে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস কি আছে? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে, আমার বাবা যদি হয় বাবার সাথে কি আপোষ করা যাবে? যদি আমার স্ত্রী হয় আপোষ কি করা যাবে? না, করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন আনার পরে আপন চাচারা পর্যন্ত কালেমা পড়ে নাই, কালেমা গ্রহণ করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য জান্নাতের সুপারিশ করতেও পারেন। পেরেছেন? আল্লাহর নবীর চাচা আবু তালিব মেরাজে যাওয়ার পরে দেখলেন জাহান্নাম থেকে ডাক দেয় মুহাম্মদ। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন চাচা আবু তালিব। আল্লাহর নবী দুটি হাত তুলতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যদি আপন মনে করে চাচার পক্ষে হাত তোলেন তাইলে উম্মতের পক্ষে সুপারিশ গ্রহণ করা হবে না। আল্লাহর নবী চাচাকে বাদ দিয়েছেন, কিন্তু উম্মত ভুলে যান নাই, চাচার জন্য হাত তোলেন নাই। বলেন আল্লাহু আকবার। যেই নবী আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করবেন, যেই নবী আমাদের সুপারিশকারী হয়ে যাবেন, সেই নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? সেই নবীর আনিত বিধান কায়েমের দরকার আছে না নাই? আল্লাহর নবী এমন একটা সমাজ এনে দিলেন, হিলফুল ফুজুল গঠন করেছিলেন যৌবনকালে, তখন নবুয়াত পান নাই, কিন্তু মক্কায় শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন নাই। নবুয়াত পাওয়ার পরে চেষ্টা করলেন কতটা বছর?
প্রায় 13টা বছর মক্কায় চেষ্টা করলেন, কিন্তু 13টা বছরে তেমন কোনো পরিবর্তন হলো না। হিজরত করে মদিনায় আসলেন, মদিনাবাসী আল্লাহর নবীকে বরণ করে নিল। তলা আল বাদরু আলাইনা গান গেয়ে বরণ করে নিল বিশ্বনবীকে। বিশ্বনবী মদিনায় আসার পরে সুন্দর একটি রাষ্ট্রের অবকাঠামো নির্মাণ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হুকুম দিয়েছেন, যেভাবে শরিয়া দিয়েছেন, সেই শরিয়া কায়েম করে দিলেন। চোর চুরি করলে হাত কাটার বিধান কায়েম করলেন। আল্লাহর নবীর আত্মীয়ের মধ্য থেকে একজন নারী চুরি করেছে, প্রমাণিত হয়েছে। হাত কাটার জন্যে সব যখন ফায়সালা হয়ে গেছে, সাহাবীরা অনুরোধ করলো, গো নবী, ওই মহিলাকে কি হাত কাটা থেকে বিরত রাখা যায় না? কোনোভাবে কি এটা অফ করা যায় না? আল্লাহর নবী বললেন, কেন? বলল, গো নবী, সে এক হলো মহিলা, 2 নম্বর হলো আপনার আত্মীয়ের সাথে জড়িত, আপনার আত্মীয়ের সাথে সম্পর্কিত। এখন যদি হাতটা কাটা হয় তাইলে অপপ্রচারের সুযোগ পেয়ে যেতে পারে, অথবা অন্য কোনো পরিস্থিতি সামনে এসে যেতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, যদি আমার কন্যা ফাতেমা চুরি করত, তাইলে আমি নবী আমার ফাতেমার হাত কাটতে দ্বিধাবোধ করতাম না। ফাতেমাও যদি চুরি করত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাও আল্লাহর নবী হাত কেটে দিয়ে প্রমাণ করে দিতেন আল্লাহর দেওয়া শরিয়ার সাথে কোনো কার্পণ্য চলবে। অথচ অনেকেই বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এইগুলো বললে কি ঈমান থাকবে? এইগুলো বললে ঈমান থাকবে না। যেই দেশের সংবিধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহ প্রতিষ্ঠিত করেছিল, সেই দেশে যারা শরিয়া আইনকে অবমাননা করে, আর যাই হোক, তারা রাসূলের আদর্শের কথা তো বাদ দিলাম, জিয়াউর রহমানের আদর্শেরও হতে পারে না। ঠিক না ঠিক? কারণ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ঠিক না ঠিক? কিন্তু কিছু কাজ করা হচ্ছে, কিছু কাজ করে ফেলছে যারা, আল্লাহ জানে, বেশিরভাগই তো অনুপ্রবেশকারী, আগে ওই দলের ছিল। ঠিক না ঠিক? এইগুলো এখন নতুন করে এসে ফিতনা করে আমার মনে হয় বিএনপির সম্মান নষ্ট করতে চায়। পাবনায় হয়েছে না ঝামেলা? হয়েছে না হয় নাই? তার পূর্বের রেকর্ড হলো সে কিন্তু বিশেষ দলের লোক। ঠিক না ঠিক? পরবর্তীতে এসেছেন, ভালো, আল্লাহ হেদায়েত করলে তো ভালো, কিন্তু ভাইয়ে ভাইয়ে কেন দ্বন্দ্ব হবে? আমরা এই সংঘর্ষের জন্যে, সংঘাতের জন্যে আমরা দ্বিতীয় স্বাধীনতা আনি নাই। আমরা বাক স্বাধীনতার জন্য লড়াই করেছি। কথা বলার স্বাধীনতা থাকতে হবে। একদিকে দাড়িপাল্লার মিছিল যাবে, অপর দিকে ধানের শীষের মিছিল যাবে। দাড়িপাল্লার প্রার্থী, ধানের শীষের প্রার্থী একই সাথে মুসাফা করে, কুলাকুলি করে ভোট করবে, নির্বাচিত হবে, রাষ্ট্র গঠন করবে। কোনো দ্বন্দ্ব, সংঘাত, খুনোখুনি হবে না। এর জন্যই 5ই আগস্ট সম্পাদনা হয়েছে। এখন যদি গোলমাল হয় তাহলে এটা প্রমাণ করে দেয় এটা ফ্যাসিস্টদের উত্তরসূরি ছাড়া কিছু নয়। আমরা চেয়েছি বাক স্বাধীনতা, বৈষম্য থাকবে না। 2 পাশে 2 রাস্তায় মিছিল যাবে, একে অপরকে স্যালুট জানাবে, স্বাগতম জানাবে। যদি পারা যায় এ পাশ থেকে ফুল ছড়াতে হবে, ও পাশ থেকে ফুল ছড়াতে হবে। একটা সম্প্রীতির বাংলাদেশ দেখতে চাই। ঠিক না ঠিক? আমি কিন্তু রাজনীতির কথা বলছি না, এগুলো আমাদের রক্ষার কথা। কারণ আমি রাস্তা দিয়ে যাব, আপনারা মোটর ভাঙাভাঙি করবেন, পরে তো আমার গাড়িতেই ভেঙে বসে থাকবেন। আমি অস করতে যাবো কি করে? কথা কয় না? এখানে যদি মোড়ের মাথায় যদি 2 দল বাঁধে, ওই সময় আমার গাড়িটাও কুরাস করতেছি। ভাঙচুর যখন শুরু হবে, তা হুজুরের গাড়ি দেখিতে দোয়া করবে নাকি? তা আমার গাড়ি যদি ভেঙে দেয়, আমি মাহফিলি যাবো কি করি? আর ওই টাকা পয়সা ইনকাম করবো কি করি? সংসার চালাবো কি করি? হুজুর, হ্যাঁ, আর তো আর একটু সময় যায় সামনে, নাকি কষ্ট হবে বাবা? এখনো তো পরীক্ষা নেই নাই, পরীক্ষা নেব। পরীক্ষায় আজকে দেখবো যে আপনাদের রেজাল্ট কেমন হয়। ওগো আমার ভাইয়েরা, সূরা আসর তেলাওয়াত করেছি। সূরা আসর নাজিলের প্রেক্ষাপট, শানে নজুল আপনারা অনেকেই জেনে থাকতে পারেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে গেল,
একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল, টাকা পয়সা রাসূলের পিছনে ঢালতে লাগলো, রাসূলের দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে লাগলো। এমন সময় আবু বকর অভাবের মধ্যে পড়ে গেল। মক্কার সাহাবী, মক্কার কাফেরেরা বলল, ও আবু বকর, তুমি তো ইসলাম কবুলের আগে ভালো ছিলে, ইসলাম কবুলের পরে তোমার সংসার চলে না, তুমি তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছো। তুমি যখন নবীর মিশন ভীষণ বাস্তবায়ন করার জন্যে তোমরা টাকা দাও, ইয়ানত দাও, পয়সা দাও, সহযোগিতা করো, তখন তো তোমার ব্যবসার অবস্থা খারাপ, তুমি তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বিশ্ব নবীকে জানালেন, ওগো নবী, আমাকে তো মক্কার কাফেরেরা এইভাবে বলে, ওগো বিশ্ব নবী, আসলেই কি আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, ওয়াল আসর, সময়ের কসম করে বলছি, ওগো আমার বান্দারা শুনে নাও, কি ইন্নাল ইনসানা লাফি, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। এখন আমরা দেখতে চাই এখানে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি কিনা, দেখতে চান না চান না? চান, দেখতে চান? আমি পরীক্ষা নেব, তারপরে আমার মনে হচ্ছে আমার ভাই বলেছিল যে 11:30টার পরে আপনারা ওয়াজ শুনতে চান না, তো যদি চলে যান তাইলে আমার আবার একটা ঝামেলা হয়ে যাবে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ বললেন সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, শুধু 4 শ্রেণীর মানুষ ব্যতি রেখে। কয় শ্রেণীর? কয় শ্রেণীর? আপনি মিলাবেন, আপনি সেই 4 শ্রেণীর মধ্যে পড়েন কিনা, আপনি সেই 4 গ্রুপের মধ্যে পড়েন কিনা। ভাইয়েরা আমার, যে পরীক্ষা নিতে চেয়েছিলাম সেটা হলো, একবার আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকিরকে খুঁজে পাচ্ছে না। মুনকার নাকিরের কাজ কি? কাজ কি মুনকার নাকিরের? কি করা বলেন তো? কবরে সওয়াল করা, প্রশ্ন করা, জবাব দেব আমরা। ওই কবরে যেয়ে মুনকার নাকির প্রশ্ন করবে, কিন্তু সে মুনকার নাকিরের খুঁজে পাচ্ছে না। কে? আল্লাহ। কি বিপদ! ফেরেশতা পাঠালো, যাও খুঁজে দেখো দুনিয়ায় কোথায় আছে। খুঁজে পাওয়া যায় না, যায় না, যায় না। কই আছে? পাই না খুঁজে। এক পর্যায়ে দেখলো একটা কবরের মধ্যে 2টি হাত পিছনে দিয়ে বেঁধে রেখে দিয়েছে। আল্লাহর কাছে যেয়ে বলল, আল্লাহ, মুনকার নাকিরকে পাওয়া গিয়েছে, কিন্তু একটা কবরে 2 হাত পিছনে বাঁধা, বেঁধে রেখেছে। কয় কার কবরে একটু যেয়ে দেখে আসো। এসে জিজ্ঞাসা করলো, কার কবর? আব্দুল কাদের জিলানির কবর। আল্লাহ বললেন, ঠিক আছে, আব্দুল কাদের জিলানি আমার মুখলেস বান্দা, আবেদ বান্দা, তার কাছে যে জিজ্ঞাসা করো মুনকার নাকিরকে কোন অপরাধের কারণে বেঁধে রেখেছে। বলল, ফেরেশতারা এসে জিজ্ঞাসা করলো, মুনকার নাকিরকে পিছনে হাত দিয়ে কেন এভাবে বেঁধে রাখা হয়েছে, অপরাধটা কি? আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি জানালো, তারা আমার কবরে প্রশ্ন করার জন্য এসেছে, কিন্তু আমাকে সালাম দিয়ে প্রবেশ করে নাই, এই জন্যে তাদের হাত 2 পাশে দিয়ে বেঁধে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেয়ে বলল, আল্লাহ এই কারণে বেঁধে রেখেছে। আল্লাহ বলল, এখন বলো কি করলে ছেড়ে দেবে। জিজ্ঞাসা করলো, কি করলে ছেড়ে দেওয়া হবে? বলল, ছেড়ে দিতে পারি যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার বাগদাদে যত কবর আছে সমস্ত কবরগুলোকে যদি মাফ করে দেয়, তাইলে আমি ছেড়ে দিতে পারি। ফেরেশতারা যে জানালো, আল্লাহ, আব্দুল কাদের জিলানি বলেছে এই বাগদাদে যত কবর আছে সব কবরগুলোর আযাব যদি মাফ করে দেওয়া হয় তাইলে ছেড়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ফেরেশতারা যাও, আব্দুল কাদের জিলানি তো আমার অল্পের উপর দিয়ে ছেড়ে দিয়েছে, কারণ হলো আজকে যে বিপদ, কত লাশ, কত কবরে এখনো জিজ্ঞাসা করার সুযোগ পাই নাই। ফেরেশতা 2টারে বেঁধে রেখেছে মুনকার নাকির রে, কি করে এখন ওই সব কবরে পাঠাবো? তাড়াতাড়ি যে বলো, তুমি তো অল্পের পরে ছেড়ে দিয়েছো, যদি বাগদাদ কেন, যদি বলতে পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্ত যত কবরবাসী আছে সব মাফ করে দিতে, তাও আমি আল্লাহ মাফ করে দিতাম। যেহেতু বাগদাদবাসীকে মাফ চেয়ে নিয়েছে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এই বাগদাদে যত কবর আছে সব মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, পরীক্ষা নিলাম, রেজাল্ট দেব লাস্টে। কখন? আগে আলোচনা শেষ করে নি, রেজাল্ট পাবেন লাস্টে। আমার আল্লাহ বললেন 4 শ্রেণীর মানুষ বাদে সব ক্ষতিগ্রস্তের মধ্যে, তার মধ্যে 1 শ্রেণী হলো যারা ঈমান এনেছে। কি করেছে? যারা ঈমান এনেছে। আমরা মুখে বলি আমরা ঈমানদার, আমরা মুখে বলি আমরা ঈমান এনেছি। আমার আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন।
আমার আল্লাহ বলেন, ওরা মুখে বলে, মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি, আমরা আখিরাতে বিশ্বাস করি, আমরা আল্লাহতে বিশ্বাস করি, আমরা পরকালে বিশ্বাস করি।